তো দরুদ পড়ার জায়গা না, এই জায়গা তো আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। আল্লাহর ওলি যুবকরে কথাটা বলার সাথে সাথেই এরে বন্ধু যুবকের চেহারাটার দিকে তাকাইয়া দেখি এই যুবকটা দুইটা চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছেড়ে দিছেন। আল্লাহর ওলি তো ভয় পাইয়া গেছে যুবকের চোখের পানি দেখা। এরে বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের বুজুর্গ বান্দা যারা, তারা অস্ত্র দেখা ভয় পায় না, বাতিল শক্তি দেখা ভয় পায় না। এরে বন্ধু আল্লাহওয়ালা মানুষ যারা হয় তাদের অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকে কার? আর একটা বার আওয়াজ করে বলেন না কার? ইরে বন্ধু শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি এরা বন্ধু যুবকের চোখের দিকে তাকাইয়া দেখেন এই যুবকটা দুইটা চোখের পানির ঝর্ণার মতো জমিনে ছাড়ছি। শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি যুবকের চোখের পানিটা দেখা আরে বন্ধু ভীতু হইয়া গেল। কেমন যেন আল্লাহর ওলি জায়গায় দাঁড়াইয়া যুবকের চেহারাটার দিকে তাকাইয়া আস্তে করে ডাক ডাকার, যুবক আমি জানতে চাই তুমি কি আমার কথায় আঘাত পায়া কাঁদতেছো নাকি? তুমি কি আমার আচরণে কষ্ট পায়া কান্না করতেছো নাকি? যুবক বলো না, বলো না, আমি কি তোমারে কষ্ট দিয়া কথা বলার কারণে কান্না করো নাকি? কেননা যুবক রে, আমার কথার দ্বারা যদি আঘাত পাইয়া কান্দাও আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইব, আমি তোমার কাছে ক্ষমা চাই। কেননা আমার কথার দ্বারা আঘাত পাইয়া তোমার চোখ দিয়া যদি পানিগুলা বের হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় রে বান্দা মানুষ হইয়া কেন মানুষরে কথা দিয়া কষ্ট দিয়া আঘাত দিয়া চোখের পানি বের করলা, আল্লাহ যদি এতটুক আমারে জিজ্ঞাসা করে রে তোমার চোখের পানির রহস্যের হিসাব দিয়া আমি শিবলি আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। জবান বন্ধ নয়, আর একবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু দুনিয়াতে হক হইল দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কোনো বান্দা আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ যদি চায় একান্তই তাকে ক্ষমা ঘোষণা করতে পারে, কিন্তু কোনো মানুষ হইয়া কোনো মানুষের হক যদি নষ্ট করি নাই, রে বন্ধু আপনি অপরাধ করেন নাই, আমি আপনারে কষ্ট দিয়া কথা বললাম, রে বন্ধু আপনার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কিন্তু আমি আপনারে মিথ্যা মামলায় ফাঁসায়া জেনে নিলাম। আপনার কোনো অপরাধ নাই, আমি আপনার রিমান্ডের ব্যবস্থা করলাম। আপনার কোনো অপরাধ নাই, আমি আপনার আয়নাঘরে বছরের পর বছর রেখে দিলাম। আল্লাহর কসম করে বলতেছি এখানে আল্লাহর কোনো হাত নাই। ও বিনা অপরাধে কোনো মানুষকে যদি আপনি শাস্তির আওতায় আনেন না কেন, ওই মানুষের একটা সেকেন্ডের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ ডাক দকায় আমি আল্লাহর হক আমি আল্লাহ চাইলে মাফ কইরা দিব রে। কিন্তু বান্দা হইয়া বান্দার হক যদি নষ্ট করো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না দিবি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করব না। কথা কোন ঠিক কিনা? এরে বন্ধু আল্লাহর ওলি যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত দিয়া আল্লাহ তাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর একটু মায়া লাগায়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দকায় যেই মানুষগুলা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য যারা অর্জন করবে রে, আল্লাহ ডাক দকায় তারা হইল আমার বন্ধু। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার বন্ধু যারা হবে তাদের জিম্মাদারের দায়িত্ব নিছেন কে? আর একটু আওয়াজ করে বলেন না কে? আমার ভাইরা আল্লাহর ওলি শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি যুবকের চোখের পানিটা দেখা এরা বন্ধু যুবকরে ডাক দিয়া বললেন, যুবক
আমি জানতে চাই আমার কথার দ্বারা কষ্ট পায়া চোখে পানি আসলো নাকি, আমার আচরণে আঘাত পায়া চোখের পানি ছাড়ছো নাকি? যুবক ডাক কয় হুজুর, আমি আপনার কথার দ্বারা আঘাতে চোখের পানি ছাড়ি নাই, আপনার দেওয়া কষ্টতে আমার চোখ দিয়া পানি আসে নাই। আল্লাহর ওলি ডাক কয় তাহলে দরুদের কথা বলা মাত্রই চোখ দিয়া কেন দর দর করে পানিগুলা ছাইরা দিছ? যুবক তার কান্নার আওয়াজ আরো বাইরে গেছে। এরা বন্ধু শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইকে আস্তে করে ডাক দিয়া বললেন, হুজুর আমার এই চোখের পানির রহস্য যদি আপনার জানতে হয়, আমার ঘটে যাওয়া পিছনের 2 মিনিট একটা কথা আপনাকে শুনতে হবে। আল্লাহর ওলি ডাক কয় কি কথা শুনবো বলো না? আস্তে করে শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাই যুবকরে ডাক কয়, যুবক আমি তোর চোখের পানির রহস্য জানার জন্য আমি পর্যাপ্ত সময় দিতে রাজি, কিন্তু দরুদের লগে তোমার চোখের পানির রহস্য আমি যতক্ষণ না শুনতে পারব আমি শিবলি ততক্ষণ তোমার হাতটা ছেড়ে দিব না। জবান বন্ধ নাই রে ভাই, আর একবার মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আহজাব। এটা কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই সিরাজগঞ্জের তারাস থানার মানুষদেরকে সহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ জানায়া দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ডাক কয় ইন্নাল্লাহ, আল্লাহ নিজে ডাক কয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমি আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুন আমি আল্লাহ সহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে রহমত এবং দরুদ পাঠ করি। আল্লাহ নিজে ডাক কয় 1 নম্বরে আমি আল্লাহ, 2 নম্বরে আমার ফেরেশতারা আপনার আমার নবীর উপরে রহমত এবং দরুদ পাঠায়। 2 নম্বরে এই আয়াতের শেষের অংশে আল্লাহ ঈমানদারকে ডাক কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহর নবীর উপরে রহমত এবং তোমরাও আল্লাহ নবীর উপরে সালাম প্রেরণ করো। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহ পয়গম্বর আখিরি জামানার নবী, এই নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া এই নবীর মর্যাদাটা আল্লাহ মানুষদের সামনে বুঝাইয়া আস্তে করে মানুষদেরকে জানা দিলেন, মানুষরি এই নবীকে আমি আল্লাহ এমন মর্যাদাওয়ালা পয়গম্বর করে দুনিয়াতে পাঠাইলাম। এই নবীর উপরে দরুদ শুধু মানুষদের জন্য নয়, এই নবীর উপরে দরুদ শুধুমাত্র পশু পাখির জন্য নয়, এই নবী এমন একটা পয়গম্বর আমি আল্লাহ জানাইলাম। এই নবীর উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে এবং আমার আসমানের ফেরেশতাদেরকে লইয়া এই নবীর উপরে আমি আল্লাহ রহমত এবং দরুদ পাঠ করি। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি,
কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে একবার দরুদটা পড়ল, আল্লাহ রাব্বুল আলামিনের জবানের বর্ণনা হইল, একবার তারাশের কোন মানুষ যদি নবীর উপরে একটা বার দরুদের আমলটা করি, আল্লাহ ডাক দেখায় মানুষ দুনিয়ার জমিনে সব ইবাদতের নেকি আল্লাহর কাছে জমা হয়। আপনার নামাজের নেকি আল্লাহর কাছে জমা হয়, রোজার নেকি আল্লাহর কাছে জমা হয়, হজের নেকি আল্লাহর কাছে জমা হয়, কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহর কাছে জমা হয়, রমজানের নেকি আল্লাহর কাছে জমা হয়। কিন্তু একমাত্র এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহর কাছে জমা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় আমার নবীর উপরে দরুদ পড়বে যারা, এই দরুদের আমলটা আমি আল্লাহর কাছে জমা হয় না, এই দরুদের আমলটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার আখিরি জামানার পয়গম্বরের রওজা মোবারকের মধ্যে জমা রাখি। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, আখিরি জামানার পয়গম্বর উপরে দরুদ পড়লে এই দরুদের নেকিটা নবীর রওজা মোবারকে জমা হয়। এখন যদি বলেন হুজুর দরুদের আমলটা নবীর রওজায় কেন জমা হয়? এরে তারাশের বন্ধু, জানো না নবীর রওজা মোবারকে দরুদের আমলটা জমা হওয়ার একমাত্র কারণ হইল আল্লাহর নবী ডাক দেখায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পয়গম্বর উম্মতের মিজানের পাল্লার কাছে দাঁড়ায় যাব। আমি তো আল্লাহর মিজানের পাল্লার কাছে দাঁড়াবো, যেই পাল্লা দিয়া তারাশ থানার মানুষের নেকি এবং গুনাহগুলো ওজন করা হবে। এরা বন্ধু গভীর মনোযোগ, নবীর রওজায় কেন দরুদের হাদিয়া জমা হয়? আল্লাহর নবী ডাক দেখায় মানুষ কিয়ামতের ময়দানে আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় যাব, যেই পাল্লার মধ্যে মানুষের নেকি এবং গুনাহগুলা ওজন করা হবে। আল্লাহর নবী ডাক দেখায় আমি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় দেখব আমার গুনাহগার একটা উম্মতের নেকির পাল্লার ওজন যদি হালকা হয়, আমার উম্মতরে যদি আল্লাহ জাহান্নামের পারমিশন দিয়া দেয়, আমার সামনে আমার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি নবী তো সহ্য করতে পারবো না। আমি ঠিক সেই সময় ওই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া উম্মতের দরুদের হাদিয়াগুলা ওই উম্মতের পাল্লায় তুইলা উম্মতের পাল্লাটা ভারী বানাইয়া আমি নবী তো আমার দরুদের মহব্বত করেনওয়ালা উম্মতদের জান্নাতের ফয়সালার ব্যবস্থা করে দেব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আর একবার সুবহানাল্লাহ জোরে। দিল লাগান বোঝেন এবার। 1 নম্বর সূরা আহজাব 22 পারা 5 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। তারাশের মানুষদেরকে ডাক দেখায়, ওই মানুষ, দুনিয়াতে এমন একটা ইবাদত আমি আল্লাহ জানাইলাম, যেই ইবাদতটা শুধু তোমরা করো না, সিরাজগঞ্জের মানুষ করে না, পৃথিবীর মানুষ করে না। আল্লাহ 1 নম্বরে ব্যবহার করলেন ইন্না, মানে নিশ্চয়, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ডাক দেখায় 1 নম্বরে আমি আল্লাহ, 2 নম্বরে আমার ফেরেশতারা আমার নবীর উপরে রহমত এবং দরুদ পাঠ করি। জবান বন্ধ রাখা যাবে না, সুবহানাল্লাহ রাখবার। যেই আল্লাহ এবং নবী নিজের, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ এই আয়াতের লাস্টের অংশে ইমানদারকে ডাক দেখায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যেমন পড়ি, আমার ফেরেশতারা যেমন পড়ে, ঠিক ইমানদার যারা তোমরাও পড়ো দরুদ এবং আমার নবীরে সালাম পড়েন করো। সুবহানাল্লাহ কন্যা। তার মানে আল্লাহ যে আমলটা করে সেই আমলটা আপনারে আমারে করার জন্য কোরআনের দিক নির্দেশনা দিয়েছে কে? আরো জোরে বলেন। এখন আল্লাহ তো জানাইলে, ভাই এই কাজটাগুলো করতে গেলে পিছনে বসতে হবে, এইখানে কোনো লেখালেখি কোনো যাবে না। হ্যাঁ, না যদি লেখান লাগে তাহলে পিছনে কোনো মানুষ এখন কোনো টাকা পয়সা দিব না। এখন কেউ টাকা পয়সা নিয়ে আসবেন না, আমি বয়ান শেষ করার পরে টাকা, আমি বয়ান যতক্ষণ চলবো শুধু বয়ানই চলবে ইনশাআল্লাহ। মনোযোগ দেন। তাহলে পৃথিবীর সমস্ত ইবাদতের নেকি জমা হয় আল্লাহর কাছে, একমাত্র এমন একটা ইবাদত যেই ইবাদতটা নবীর কাছে জমা রাখেন কে? আবার জোরে বলেন না কে? কেন জমা রাখলো?
আল্লাহর নবী ডাক দেয়, আমি নবীর কাছে জমা রাখার পিছনের কারণ কিয়ামতের ময়দানে আমি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখব আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লার ওজন যদি হালকা হয় উম্মত জাহান্নামে যাবে। আমি নবী তো সহ্য করতে পারবো না। আমি ঠিক সেই সময় ওই উম্মতের কাছে যাইয়া এই দরুদের হাদিয়া উম্মতের নেকির পাল্লায় তুলে উম্মতের পাল্লাটা ভারী বানায়া আমি আমার উম্মতের জান্নাতের ফয়সালা করবার। আকবার সুবহানাল্লাহ না। এই যেই ইবাদতটা করলে নবীর রওজায় এই ফেরেশতা মানে নেকিগুলা জমা রাখে, তাহলে সেই নবীর উপর মায়া লাগায়া দরুদের আমল করার দরকার আছে না নাই? আর একবার জোরে বলেন, নবীর উপরে দরুদের আমলটা কেন করবেন? এই আরেকটা আলোচনা কিতাবের বর্ণনায় আসছেন, তারাশের কোনো মানুষ যদি চায় নিজের নাম, নিজের বাপের নাম, নিজের এলাকার নাম নবী পর্যন্ত জানুক, আপনি যদি চান নিজের নামটা নবী পর্যন্ত পৌঁছাইতে, আপনি যদি চান নিজের বাপের নামটা নবী পর্যন্ত পৌঁছাইতে, আপনি যদি চান এই তারাশ যে একটা থানা আছে এই থানার নামটা আল্লাহর নবী জানুক, নবী পর্যন্ত নিজের নাম, নিজের বাপের নাম, নিজের এলাকার নাম পৌঁছানোর এক নাম্বার এবং প্রথম মতো মাধ্যমের নাম, কোনো মানুষ যদি একটাবার আমার নবীর উপরে দরুদ পড়ে সাথে সাথে একটা ফেরেশতা আইসা ওই দরুদের হাদিয়াটা আমলের এমনি ধরবো, দুইটা নবীর কাছে যায়া আল্লাহ নবীর ডাক দেয়, হুজুর সিরাজগঞ্জ জেলা তারাশ থানা, নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, আপনার জন্য একটা দরুদের হাদিয়া পাঠাইছে, হুজুর আপনি অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। এই শুধু তাই নয়, শুধু এখানেই নয়, কোনো বান্দা আমরা কিন্তু জানি এখানে যার আব্বা মরছে, যার আম্মা মরছে, মসজিদের ইমাম সাহেব হুজুরে নিয়ে যখন আপনারা মা বাবার কবর জিয়ারত করার জন্য যান, তাকায় দেখবেন কবরস্থানে যাওয়ার পর হুজুর আপনাকে একটা কথা কয় যে সূরা ফাতিহা পড়ো একবার, সূরা ইখলাস পড়ো 3 বার, আর দরুদ শরীফ পড়ো 11 বার। কথা ঠিক তো? কেন দরুদ শরীফ 11 বার কেন? দরুদ শরীফ 7 বার না কেন? 9 বার না কেন? 3 বার না কেন? 1 বার না কেন? 11 বার কেন? এই কেনর জবাব আসছে এটা, ফেরেশতারা যারা দরুদের আমল করে, ফেরেশতারা 10 পর্যন্ত গণে দরুদ যারা পড়ে। যেমন আমি একবারে দরুদ পড়তেছি, যে দরুদ শরীফ পড়তেছি, ফেরেশতারা খালি গুনবো এই বান্দা কয়বার দরুদ পড়লো। আমি যখনই 10 পর্যন্ত পড়ার পর 11 বার হয়ে যাইব, ফেরেশতারা আর গোনে না, 10 পর্যন্তই শেষ। বান্দা যদি একটা বারও যদি দরুদের আমলটা বেশি করে, এই ফেরেশতা আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ তারা আসের অমুক ব্যক্তি তোমার নবীর উপরে কতবার দরুদ পড়ছে তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, ড্যাম খাওয়ান কে এক লগে কন না? আপনি বেশি পড়ছেন কয়বার? 1 বার পড়ছেন বেশি, মানে 10-এর উপরে 1 বার গেছেন। আর এই ফেরেশতা আল্লাহরে যায় ডাক দেয়, আল্লাহ তোমার ওই বান্দা কতবার তোমার নবীর উপরে দরুদ পড়ছে তার কোনো হিসাব নাই, আর একবার সুবহানাল্লাহ কন না। কিন্তু আপনি বেশি পড়ছেন 1 বার, জোরে কন কয়বার? এই হাদিস শরীফের মধ্যে এমন একটা দরুদের কথা আছে, কোন বান্দা যদি 1 বার পড়ে সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 60 লক্ষ নেকি দান করে। সুবহানাল্লাহ, ড্যাম হইছে আবার কোন? এই যেই দরুদটা 1 বার পড়লে 60 লক্ষ নেকি আমল নামায় হয়, পড়তে রাজি আছেন? 1 মিনিটও লাগবে না, তার আগেই সম্ভব। পড়তে রাজি আছেন? আওয়াজ দেন আমার লগে লগে, আল্লাহুম্মা। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মাফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। যারা 1 বার পড়ছেন সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 60 লক্ষ নেকি দান করছে। 1 মিনিটও লাগে নাই, 60 লক্ষ নেকি আমল নামায় দিছে কেডায়? আপনারা যে আমার সামনে বয়া থাকবেন, আমি আপনাদেরকে মাগনা বসায় রাখবো না, এখানে বৈশা থাকলে লাভ হবে ইনশাআল্লাহ। চিন্তা করেন 60 লক্ষ নেকি। আর একটা কথা জিগাই তারাশের মানুষদের, এই তারাশের মানুষ, যে 60 লক্ষ নেকির কথা কইলাম, আপনারা কি জানেন নেকি এক একটা সাইজ কি পরিমাণ? নেকির যেমন এই যে বোতলের একটা সাইজ আছে, এই টিস্যু বক্সের একটা সাইজ আছে, আমার বডির একটা সাইজ আছে, কোরআন শরীফের একটা সাইজ আছে। আপনি কি জানেন নেকি কালা না দলা, লম্বা না বাইটটা? শুনছেন কোনোদিন? আমি আপনাদেরকে শোনাই নেকির সাইজ কি। এখানে যারা হজ করছেন, হাজী সাহেব আছেন না? মাশাআল্লাহ, আপনারা তো উহুদ পাহাড়ের নাম শুনছেন, হজে না গেলেও তো শুনছেন, শুনছি না? আপনার এক একটা নেকির সাইজ হইল তত বড় উহুদ পাহাড়টা যত বড়। তারপরও যারা সুবহানাল্লাহ কয় না, আমি জানি না এরা কি লিগে এনে বইরিছে। আবার কন্যা চরে কন্যা,
একটা নেকির সাইজ তত বড় উহুদ পাহাড়টা যত বড়। উহুদ পাহাড়টার এই সময় বর্তমান সময় দৈর্ঘ্য এবং প্রস্থটা আমার মনে নাই, কিন্তু এক একটা নেকির সাইজ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, একটু আগে এক দরুদের বিনিময়ে 60 লক্ষ নেকি দিছে কেডা? তাহলে একবার ভাবেন তো যে কি পরিমাণ 60 লক্ষ নেকি কোন পর্যায়ে চলে গেছে। এই তারাশের মানুষ যে 60 লক্ষ নেকি কামাইলেন এক দরুদ দিয়া, এই দরুদের আমল পৃথিবীর সব নেক আমলগুলা আল্লাহ যেই পাল্লার মধ্যে তুলবে, একবার ভাবেন যে এক নেকির সাইজ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আপনার সারা জিন্দিগির নেকি যেই পাল্লার মধ্যে ওজন হবে, ওই পাল্লাটা কত বড়। কন্না আল্লাহু আকবার। জীবনে কি শুনছেন? শুধু শুনছেন মিজানের পাল্লায় আল্লাহ বান্দা নেকি এবং গুনাহ ওজন করবে। আপনি কি জানেন যে মিজানের পাল্লাটা কত বড়? কোনদিন শুনছেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন জীবনে? দাউদ নবী। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একদিন ডাক ডাকা, আল্লাহ আল্লাহ ডাক ডাকা, কি হইছে? কয় আল্লাহ আমি তোমার মিজানের পাল্লাটা একবার দেখবার চাই, যেই পাল্লা দিয়ে তারাশের মানুষের নেকি এবং গুনাহ ওজন করবা। আল্লাহ ডাক ডাকায়, বেটা দুনিয়াতে অন্য কিছু পাও নাই, আমার এই মিজানের পাল্লা দেওয়া লাগবো তোমার। পয়গম্বর আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ সেই আবদার ফেরত দেয় নাই। যেমন মুসা পয়গম্বর আল্লাহরে বলছিলেন, আল্লাহ আমি তোমারে দেখবার চাই। আল্লাহ ডাক ডাকায়, লাং তারানি, দেখবার পারবা না। পয়গম্বর ডাক ডাকায়, দেখ মুই। সুবহানাল্লাহ কোন না কেন? কেননা মুসা পয়গম্বর আল্লাহর সাথে এমন ভাবে কথা বলছেন, আল্লাহ নিজেই তার একটা উপাধি দিয়েছেন কলিমুল্লাহ, সবচেয়ে বেশি কথা বলার কারণে। যেমন মুসা পয়গম্বর মাঝে মধ্যে আল্লাহর সাথে আবার মশকরাও করছে এভাবে। আল্লাহর এমনি বলছে, আল্লাহ আমি মুসা নবীর যা আছে তোমার তো তা নাই। আল্লাহ ডাক ডাকা, বেটা তোরে বানাইলাম আমি, খাওয়াই আমি, ভরাই আমি, বিবি বাল বাচ্চা দিলাম আমি, তোর এমন কোন জিনিস আছে যেটা আমি আল্লাহ নাই? পয়গম্বর ডাক ডাকা, আল্লাহ রাগাও কি লিগা? আমার বউ ফুলাফান আছে, তোমার তো নাই। সুবহানাল্লাহ। আবার কন্যা এই পয়গম্বর যেমন রশিক, আবার এমন মেজাজওয়ালা ছিল, তার যখন মেজাজ গরম হয়ে যাইতো এই টুপির উপর দিয়ে চুল খারাই যাইতো গা, এত রাগী পয়গম্বর। সেই নবী ডাক ডাকা, আল্লাহ তোমারে দেখমু। আল্লাহ ডাক ডাকা, লাং তরানি, দেখবার পারবা না। কয় দেখমুই। আল্লাহ ডাক দিলে তো পয়গম্বর হলে জাতেন না, মানে পরিবেশটা হলে এমনও যেটা কয় এটা করবো। আল্লাহ ডাক দাও, ঠিক আছে, বলছে আসো, ওয়েলকাম, তুমি আসো, তুর পাহাড়ে আসো। আল্লাহ নিজে দেখা দেয় নাই, নূরের একটা তাজাল্লি ছাড়ছে মাত্র তুর পাহাড়ে, এক তাজাল্লিতে অজ্ঞান হয়ে জমিনে ফিরে গেছে গা। সুবহানাল্লাহ কন্যা। তারপরেও আল্লাহ তারে সান্ত্বনা দিছে, আসো আমারে দেখে যাও। ঠিক সেম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক ডাক, আল্লাহ তারাশের মানুষের নেকি এবং গুনাহ যেখানে ওজন করবো, এই মিজানের পাল্লাটা একবার দেখবার চাই। আল্লাহ ডাক ডাক, এটাই দেখতে মন চাইছে। কয় হ্যাঁ। আস্তে করা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাক, ঠিক আছে তাহলে আসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ওয়েলকাম কইরা যখন ওই মিজানের পাল্লার কাছে নিছে, আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন প্লিজ, মানে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র যাইয়া ওই মিজানের পাল্লার কাছে দাঁড়াইছে, মিজানের পাল্লাটা এক নজর দেখছে, দেখতে দেরি দাউদ পয়গম্বর অজ্ঞান হইয়া জমিনে ভইরা যাইতে দেরি হয় নাই। একবার সুবহানাল্লাহ কন্যা। রে পয়গম্বরের মতো মানুষ মিজানের পাল্লা দেখা অজ্ঞান হয়ে জমিনে ভইরা যাওয়ার পিছনের কারণ কি? এটার পিছনের কারণ কিতাবের মধ্যে আসছেন যে আপনার আমার নেকি এবং গুনাহ যেই পাল্লার মধ্যে ওজন করা হইব, ওই মিজানের পাল্লাটা এত বড়। কিতাবের মধ্যে আসছে শুধু এই তারাশ থানা নয়, সিরাজগঞ্জ জেলা নয়, এই বাংলাদেশ নয়, 7 তবক আসমান জমিন সহ সমস্ত পৃথিবী, সকল পৃথিবী সহ 7 তবক আসমান জমিন সহ আকাশের চন্দ্র নক্ষত্রগুলাকেও সব যদি একত্রিত করে গোল বানায়া ওই মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, তারপরেও মিজানের পাল্লাটা বোঝাই হবে না। সুবহানাল্লাহ। যারা কন্যা তারা মনে হয় রেগুলার এরকম পাল্লা দেখেন আপনারা। সুবহানাল্লাহ আওয়াজ দেন না জোরে কন্যা। এবার বলেন তো ভাই, 7 তবক আসমান জমিন আকাশের চন্দ্র নক্ষত্র কুলাতে একত্রিত কইরা মিজানের পাল্লায় তুলা যদি মিজানের পাল্লাটা বোঝাই না হয়, মিজানের পাল্লা অন্তত 10 কেজি গম মাফন যাইব তো নাকি? চিন্তাই করা যায় না। ওই পাল্লা বান্দার নেকি এবং গুনাহ ওজন করার জন্য বানায় রাখছে কে? এক নজর দেখা পয়গম্বরের মতো মানুষ অজ্ঞান হয়ে জমিনে পড়ছে। একটু আগে যে 60 লক্ষ নেকি কামাইলেন এক দরুদ পইরা, এক একটা নেকির সাইজ বলছে উহুদ পাহাড় পরিমাণ। চিন্তা করে দেখেন জিন্দেগিতে কত নেকি। আল্লাহ কিন্তু আরো জানাইছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
এই কোন বান্দা যদি যাররা পরিমাণ নেকি এবং গুনাহ করে সেটা আল্লাহ মিজানের পাল্লায় তুলবে। মুফাসসিরিনে কেরাম বলেন যাররা কারে বলা হয়? একটা সরিষার দানাকে ৭০টা ভাগ করার পর যেই একটা ভাগ থাকে এটা হইল এক যাররা। বলেন তো ভাই, সরিষার দানা ৭০ ভাগ করার পর যে একটা ভাগ থাকে ওই ভাগটা ফিয়ারার সমান হইব নাকি? চোখ দিয়েই দেখা যাইব না। ওই পরিমাণ নেকি এবং গুনাহ থাকলেও ওই মিজানের পাল্লায় তুইলা ওজন করব কে? আবার জোরে বলেন কে? আল্লাহর নবী ডাকদ কয়, এই একবার আমি নবীর উপরে দরুদের আমল করো, আমি নবীর ওয়াদা এই দরুদের আমলটা আমি নবীর রওজায় জমা হইব কিয়ামতের ময়দানে। আমি নবী এই মিজানের পাল্লায় তোমার এই দরুদের নেকিগুলা তুইলা তুইলা তোমার পাল্লাটা বানি বানায়া আমি নবী তোমার জান্নাতের ফয়সালা করব। আর একবার সুবহানাল্লাহ কন্যা। যে আমল আল্লাহ সহ আল্লাহর ফেরেশতারা করে এগেন আবার জিজ্ঞাসা করতেছি, বলেন ওই আমলের দাম কম না বেশি? এবার মনোযোগ লাগান। যে বান্দা দরুদটা যে পড়বো কেমনে পড়লে মৃত্যুর সময় নবী আপনার লগে দেখা করবে, এটার তরিকাটা কি? এবার তরিকা নিয়ে বয়ান। আপনি যে নবীর লগে মৃত্যুর আগে দেখা করবেন এই দরুদ তো পড়বেন, কোন তরিকায় পড়বেন? এটা কি হাঁটতে পড়বেন, না শুইতে পড়বেন, না খাইতে পড়বেন, নাকি বাসে উঠা, নাকি বিছানায় ঘুমায়া ঘুমায়া? কোন তরিকায় পড়বেন এই নবীর দরুদের আমল যেটা করলে নবীর লগে মৃত্যুর আগে দেখা হওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন? সেই ব্যাপার নিয়ে আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাই দরুদের ফজিলত নিয়ে কিতাবে চমৎকার একটা আলোচনা উল্লেখ করেছেন। এই আলোচনার ভিতরে একটু মনোযোগ লাগাইতে হবে। যিনি আলোচনাটা করেছেন তার নাম জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাই, এবং যারে নিয়ে আলোচনা করছেন তার নাম শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই। একবার সুবহানাল্লাহ কন্যা। আমি আবারও এখানে হাজি যারা আছেন একটু হাত তোলেন তো। হাজি সাহেব যারা হজ করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। অনেক হাজি এখানে আছেন। এই শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলার জীবনের বাস্তব ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। আপনারা কিন্তু জানেন আল্লাহর ওলি শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই মক্কার জমিনে গেছে হজ করতে। হজ করার মধ্যে যাওয়ার পর হাজি সাহেব যারা আছেন তারা জানেন ওই কাবার চতুর্দিক দিয়ে যখন হাজিরা ঘোরে প্রত্যেকটা হাজির জবানে একটা লাব্বাইকের ধ্বনির আওয়াজ আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেকটা হাজির জবানে এই আওয়াজ আছে না নাই? আছে। সব হাজি এই আওয়াজ দেয়। কিন্তু শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই মক্কার জমিনে যায়া ওই কাবার চতুর্দিক দিয়ে ঘুরতেছে, সবাই লাব্বাইক লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিতেছে। কিন্তু শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখে একটা অত্যন্ত সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক, তিনিও কাবার চতুর্দিক দিয়ে ঘোরে, কিন্তু এই যুবকটা লাব্বাইক কয় না। এই যুবকটার দিকে তাকায়া দেখে এই যুবকটা শুধুমাত্র ওই চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর আপনার আমার নবীরে মায়া কইরা নবীর উপরে দরুদের আমল করতেছে। সুবহানাল্লাহ না কইলে বয়ান হইব না। আর একবার কন্যা। সবাই পরে লাব্বাইক, হাজিরা পরে লাব্বাইক, বুজুর্গরা পরে লাব্বাইক, আল্লাহর ওলিও পরে লাব্বাইক, কিন্তু যুবক শুধুমাত্র জবানে পড়তেছে আল্লাহর নবীর উপরে দরুদের আমল। আস্তে করে আল্লাহর ওলি আস্তে আস্তে কাছে যাইয়া একেবারে যুবকের মুখের কাছে যখন কানটা আগায় দিছে যে সত্যি কি যুবক লাব্বাই কয় না এই যুবকটা নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহর ওলি কানটা আগায় দিয়া দেখে সত্যি সত্যি এই যুবকটা লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয় না, এই যুবকটার জবান দিয়া শুধুমাত্র আমার নবীর উপরে দরুদের আমলটা করতেছে। আর একবার সুবহানাল্লাহ কর না। একটু মনোযোগ। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। এরে বন্ধু, যেই নবীর উপরে আমার আল্লাহ স্বয়ং নিজে দরুদের আমলটা করেছেন, এখনো পর্যন্ত করতেছেন। এরে বন্ধু, আসমানের ফেরেশতারাও যেই আমলটা করে, যেই দরুদের আমলটা সম্পর্কে আল্লাহ ইমানদারকেও করার জন্য দিক নির্দেশনা দিল। এরে বন্ধু, যেই নবীর উপরে দরুদের আমলটা করলে এরে বন্ধু মালিকের দরবারে আমল যদি কবুল হইয়া যায়, মৃত্যুর আগে এই উম্মতের লগে নবী কেমনে দেখা করব? এরে বন্ধু, আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি
শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা তিনি উল্লেখ করলো। মানুষগুলা কোন তরিকায় কোন সিস্টেমে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের লাগে নবীর ডাকার ব্যবস্থা করে দিবি। এরা বন্ধুরে, শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে যাইয়া তাকাইয়া দেখতেছেন সকল হাজিরা জবানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, কিন্তু একটা মাত্র যুবক, এই যুবক চতুর্দিক দিয়া ঘুরলেও জবানে লাব্বাইকের ধ্বনির আওয়াজ নাই। এই যুবকটা আমার নবীর উপরে দরুদের আমলটা করতেছিল। আস্তে কইরা আল্লাহর ওলির কাছে যাইয়া এই যুবকের কানের মুখের কাছে কানটা লাগাইয়া তাকাইয়া দেখি সত্যি যুবকটা নবীর উপরে দরুদের আমলটা করে। এরা সিরাজগঞ্জের বাবাজি যুবক বন্ধু গভীর মনোযোগটা লাগাইয়া আলোচনাটা আমলের নিয়তে বাড়িতে নিয়ে যাওয়ার এর বন্ধু শুনতে হবে। আমলটা করে করে জীবনটা পরিবর্তনের লক্ষ্যে আলোচনাটা শুনতে হবে। এরা বন্ধু আল্লাহর ওলি যুবকের কাছে যাইয়া এই যুবকের হাতটা আল্লাহর ওলি এমনি ধরে ফেলছে। আল্লাহর ওলি যুবকের হাত ধরার সাথে সাথে আল্লাহর ওলি শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি এই যুবকের চেহারাটার দিকে তাকাইয়া এই যুবকরে ডাক দেখায়, যুবক সবাই যেই জায়গায় লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয় আল্লাহর কাছে কাবার চত্বরে আইসা লাব্বাইক বলে বলে, কিন্তু তোমার জবানে কেন এই জায়গায় নবীর উপরে দরুদ পড়ো? এ যুবক তুমি কি জানো না কোন জায়গায় দরুদ পড়তে হয় আর কোন জায়গায় আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনি দিতে হয়? এ যুবক তোমার কি জানা নাই? যেই কাফেলার সাথে হজে আসছো ওই কাফেলার আমির কি তোমারে জানাই নাই এই দরুদটা কি? এই দরুদ বাদ দিয়া এই জায়গায় যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা কি শিখায় নাই? এ যুবক এলাকায় 5 টাকা দিয়ে একটা চটি বই কিনা এই জায়গার এই লাব্বাইকের ধ্বনির আওয়াজটা কি শিখতে পারো নাই? মসজিদের ইমামের কাছে যাইয়া কি লাব্বাইকের ধ্বনির আওয়াজটা শিখতে পারো নাই? এইটা তো দরুদ পড়ার জায়গা না। এরা তারাশের বন্ধুরা, আল্লাহর ওলি যুবকটি যখন ডাক কইছে, যুবক এই জায়গায় তো দরুদ পড়ার জায়গা না, এই জায়গা তো আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। আল্লাহর ওলি যুবককে কথাটা বলার সাথে সাথে এরে বন্ধু যুবকের চেহারাটার দিকে তাকাইয়া দেখি এই যুবকটা 2টা চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছেড়ে দিছেন। আল্লাহর ওলি তো ভয় পাইয়া গেছে যুবকের চোখের পানি দেখা। এরে বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের বুজুর্গ বান্দা যারা তারা অস্ত্র দেখা ভয় পায় না, বাতিল শক্তি দেখা ভয় পায় না। এরে বন্ধু আল্লাহওয়ালা মানুষ যারা হয় তাদের অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকে কার? আর একটা বার আওয়াজ করে বলেন না কার? এরে বন্ধু শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি এরা বন্ধু যুবকের চোখের দিকে তাকাইয়া দেখেন এই যুবকটা 2টা চোখের পানির ঝর্ণার মতো জমিনে ছাড়ছি। শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি যুবকের চোখের পানিটা দেখা আরে বন্ধু ভীতু হইয়া গেল। কেমন যেন আল্লাহর ওলির জায়গায় দাঁড়াইয়া যুবকের চেহারাটার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেখার, যুবক আমি জানতে চাই তুমি কি আমার কথায় আঘাত পায়া কাঁদতেছো নাকি? তুমি কি আমার আচরণে কষ্ট পায়া কান্না করতেছো নাকি? এ যুবক বলো না আমি কি তোমারে কষ্ট দিয়া কথা বলার কারণে কান্না করো নাকি? কেননা যুবক রে আমার কথার দ্বারা যদি আঘাত পাইয়া কান্দাও আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইব, আমি তোমার কাছে ক্ষমা চাই। কেননা আমার কথার দ্বারা আঘাত পাইয়া তোমার চোখ দিয়া যদি পানিগুলা বের হয় কিয়ামতের ময়দানে
আল্লাহ যদি আমারে জিগায় রে বান্দা মানুষ হইয়া কেন মানুষের কথা দিয়া কষ্ট দিয়া আঘাত দিয়া চোখের পানি বের করলা, আল্লাহ যদি এতটুক আমারে জিজ্ঞাসা করে রে তোমার চোখের পানির রহস্যের হিসাব দিয়া আমি শিবলি আল্লাহর জান্নাতের আশা করতে পারি না, জবান বন্ধ নয় আর একবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু দুনিয়াতে হক হইল দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কোনো বান্দা আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ যদি চায় একান্তই তাকে ক্ষমা ঘোষণা করতে পারে, কিন্তু কোনো মানুষ হইয়া কোনো মানুষের হক যদি নষ্ট করি নাই, রে বন্ধু আপনি অপরাধ করেন নাই, আমি আপনারে কষ্ট দিয়া কথা বললাম, রে বন্ধু আপনার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কিন্তু আমি আপনারে মিথ্যা মামলায় ফাঁসায়া জেনে নিলাম, আপনার কোনো অপরাধ নাই, আমি আপনার রিমান্ডের ব্যবস্থা করলাম, আপনার কোনো অপরাধ নাই, আমি আপনার আয়নাঘরে বছরের পর বছর রেখে দিলাম। আল্লাহর কসম করে বলতেছি এখানে আল্লাহর কোনো হাত নাই। বিনা অপরাধে কোনো মানুষকে যদি আপনি শাস্তির আওতায় আনেন না কেন, ওই মানুষের একটা সেকেন্ডের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ ডাক দকায় আমি আল্লাহর হক আমি আল্লাহ চাইলে মাফ কইরা দিব রে, কিন্তু বান্দা হইয়া বান্দার হক যদি নষ্ট করো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না দিবি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করব না। কথা কোন ঠিক কিনা? এরে বন্ধু আল্লাহর ওলি যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত দিয়া আল্লাহ তাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু মায়া লাগায়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দকায় যেই মানুষগুলা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য যারা অর্জন করবে রে, আল্লাহ ডাক দকায় তারা হইল আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার বন্ধু যারা হবে তাদের জিম্মাদারের দায়িত্ব নিছেন কে? আর একটু আওয়াজ করে বলেন না কে? আমার ভাইরা আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবকের চোখের পানিটা দেখা এরা বন্ধু যুবকরে ডাক দিয়া বললেন, যুবক আমি জানতে চাই আমার কথার দ্বারা কষ্ট পায়া চোখে পানি আসলো নাকি, আমার আচরণে আঘাত পায়া চোখের পানি ছাড়ছো নাকি? যুবক ডাক দকায় হুজুর আমি আপনার কথার দ্বারা আঘাতে চোখের পানি ছাড়ি নাই, আপনার দেওয়া কষ্টতে আমার চোখ দিয়া পানি আসে নাই। আল্লাহর ওলি ডাক দকায় তাহলে দরুদের কথা বলা মাত্রই চোখ দিয়া কেন দর দর করে পানিগুলা ছাইরা দিছ? যুবক তার কান্নার আওয়াজ আরো বাইরে গেছে। এরা বন্ধু শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইকে আস্তে করে ডাক দিয়া বললেন, হুজুর আমার এই চোখের পানির রহস্য যদি আপনার জানতে হয়, আমার ঘটে যাওয়া পিছনের 2 মিনিট একটা কথা আপনাকে শুনতে হবে। আল্লাহর ওলি ডাক দকায় কি কথা শুনবো বলো না? আস্তে করে শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাই যুবকরে ডাক দকায়, যুবক আমি তোর চোখের পানির রহস্য জানার জন্য আমি পর্যাপ্ত সময় দিতে রাজি, কিন্তু দরুদের লগে তোমার চোখের পানির রহস্য আমি যতক্ষণ না শুনতে পারব আমি শিবলি ততক্ষণ তোমার হাতটা ছেড়ে দিব না। জবান বন্ধ নাই রে ভাই, আর একবার মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি এরা বন্ধু যুবক তার হাতের মধ্যে দইরা ফাঁকা একটা জায়গার মধ্যে 2 জনে বসছে। বসার পরে আল্লাহর ওলি ডাক দকায়, যুবক তোর চোখের পানির রহস্য বল, এই দরুদ পড়ার লগে তোর চোখের পানির রহস্য কি আমি জানতে চাই। আস্তে করে আল্লাহর ওলি ডাক দকায়, হুজুর
আমি যেখানে বসবাস করি আমার মা ছিল না, আমার মাটা আমি অনেক আগেই হারায় ফেলছি। আমার একমাত্র বৃদ্ধ বাবাকে নিয়ে আমার সংসার। একদিন আমার বৃদ্ধ বাবা আমি সন্তান, আমি যুবকরে ডাক দিল। আমি আমার বাবার কাছে গেলাম। আমার বাবা আমারে ডাকদা বলতেছে, বেটা রে, সারাটা জীবন নবীরে মহব্বত করছি, সারাটা জীবন নবীরে ভালোবাসছি। এরে বেটা শুনে নাও, জানি না কখন যেন আজরাইল সামনে চলে আইব। হায়াতের জিন্দিগির ঘন্টা কখন বেজে যাবে জানা নাই, মৃত্যু ঘন্টা কখন বেজে যাবে জানা নাই। এরে সন্তান শুনে নাও, আমার দিলটা বারবার করে চাই মৃত্যুর আগে যেই নবীর এত মহব্বত করলাম, ভালোবাসলাম, আমার মনটা চায় মৃত্যুর আগে মক্কার জমিনে একবার যাব এবং আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া কলিজাটা বইরা আমার নবীর একটাবার সালাম দিয়া মরতে চাই। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলির ডাকদা বললেন, হুজুর আমার বাবা যখন আমারে শোনাইল, আমার বাবা মক্কার জমিনে যাইতে চায়, আমার বাবা মদিনায় নবীর রওজায় জিয়ারত করতে চায়, নবীর একটাবার সালাম দিতে চায়। আমি আমার বাবার চেহারাটার দিকে তাকায়া দেখলাম, বাবার চোখের মধ্যে পানিগুলা টলমল করতেছিল নবীর রওজায় যাওয়ার জন্য। কিন্তু আমি আমার বাবার বডিটার দিকে তাকায়া দেখলাম বাবাটা বৃদ্ধ হইয়া গেছে। ওই জামানায় উড়ে উড়ে প্লেনে হজে যাওয়ার ব্যবস্থা নাই। এরে বন্ধু, মানুষগুলা হেঁটে হেঁটে মক্কার জমিনে যাইতো। আল্লাহর এই যুবক আস্তে করে, এরে বন্ধু আল্লাহর ওলিরে ডাক দকায়, হুজুর আমি আমার বাবার চেহারাটার দিকে তাকায়া দেখলাম বাবার যেই বয়স, এই বয়সে হাইটা হাইটা মক্কার জমিনে যাওয়া তার জন্য অনেক বড় কষ্টের কারণ হয়ে যাবে। আর মক্কার জমিনে যাইয়া হাজিদের ভিড়ে পইরা ওই লোকটা যদি, আমার বাবা যদি হাজিদের ভিড়ে পড়ে যায়, তাহলে ওই বাবা তো আর টিকতে পারবে না। দুনিয়া থেকে হয়তো বাবা মক্কার জমিনে যাইতে মৃত্যুবরণ করবে, হাজিদের চাপে পইরা হয়তো বাবা মারা যাবে। আমি আমার বাবারে ডাকদা বললাম, বাবাজি আমার কলিজার টুকরা মানাই, তুমি একমাত্র বাবা, তোমাকে দেইখা তোমারে ডাইকা আমি আমার মায়ের যন্ত্রণাটা ভুলে থাকি। বাবা তুমি যদি মক্কার জমিনে যাও, হাজিদের ভিড়ের চাপে পইরা তুমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি সন্তান আমি কারে বাবা বইলা ডাক দিব? আমার বাবা যদি না থাকে আমি কারে বাবা বইলা ডাক দিয়া কলিজার আত্মতৃপ্তি মিটাবো? সন্তান আস্তে করে বাবার চেহারাটার দিকে তাকায় দেখি বাবার চেহারাটা কেমন জানো, এরে বন্ধু মলিন হয়ে গেল। নিজের সন্তান বাবাকে যাইতে দিবে না দেখা টুকরা যুবক আস্তে করে সন্তান হইয়া বাবারে ডাক দেখায়, বাবাজি মন খারাপ করার প্রয়োজন নাই, মক্কার জমিনে যাওয়া আমি আটকাবো না, তোমার মদিনায় যাওয়া আটকাবো না। আমি শুধু তোমারে এতটুক তোমার সন্তান হইয়া বলতে চাই, মক্কার জমিনে যাও নিষেধ নাই, মদিনাতে যাও কোনো নিষেধ নাই, কিন্তু আমি তোমারে একা যাইতে দেব না। আমি সন্তান হইয়া তুমি বাবার লগে হেঁটে হেঁটে মক্কার জমিন পর্যন্ত যাব। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু আল্লাহর গোলাম যুবক আস্তে করে বাবার যখন বলছে, বাবা আমি তোমার লগে যাব, একা তোমারে আমি যাইতে দিব না, তোমার সাথে সদা সর্বদা আমি থাকবো। বাবা তো সন্তানের এই কথা শুই না খুশি হইয়া গেছে। এরে বাংলাদেশের মানুষ তাকায় দেখবেন, এই বাংলাদেশে এখনো পর্যন্ত হাজারো মা বাবা ভক্ত সন্তান আছে, মা বাবা হাঁটতে পারে না, মা বাবারে হুইল চেয়ারের মধ্যে বসাইয়া কাবার চতুর্দিক দিয়া ঘুরাইতেছে এমন সূর্য সন্তান আমাদের বাংলাদেশের মধ্যেও আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক
বাবার যখন কথাটা বলছেন বাবার দিলটা খুশি হইয়া গেছে, বাবার মনটা আনন্দে ভরে গেছে। আরে বন্ধু অনেক লম্বা কথা, সংক্ষেপে কথাগুলা বলি। আল্লাহর বান্দা বাবারে ডাক দাও, কয় বাবাজি আমি হাজিদের একটা কাফেলা তৈরি করব। আমরা কাফেলাগুলো একত্রিত হইয়া মক্কার জমিনের দিকে রওনা দিব। এরে বন্ধু কয়েকদিনের ব্যবধানে এই যুবক হাজিদের কাফেলা তৈরি করলো। এরে বন্ধু সিদ্ধান্ত নিছে অমুক দিন অমুক তারিখে ফজরের নামাজের পরে এই যুবকের কাফেলা মক্কার জমিনে ছুটবে। আল্লাহর গোলাম যুবক নিজের বাবাকে সঙ্গে লইয়া, এরে বন্ধু হাজিদের কাফেলা সঙ্গে লইয়া মক্কার জমিনের দিকে রওনা হইয়া গেছে। সারাদিন হাঁটতে হাঁটতে একেবারে এরে বন্ধু সূর্য অস্ত যাওয়ার আগে মাগরিবের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে এই যুবকগুলা হাঁটতে হাঁটতে জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত চলে গেছে। জেদ্দার মরুভূমিতে যাইয়া এই কাফেলা যখন জেদ্দা পর্যন্ত হাজির, আল্লাহর গোলাম যুবক তাকায় দেখে যেই বাবারে নিয়ে হাইটা হাইটা মক্কায় যাই, জেদ্দায় আইসা দরদের বাবার হাঁটতে পারে না। রে বন্ধু এই বাবাটা ওই জায়গায় আস্তে করে কেমন যেন মরুভূমির বালুর মধ্যে বসে পড়ল। আল্লাহর গোলাম যুবক ডাক দাও, কয় বাবাজি আর কি সামনে যাইবা না? আর ঘাটা বাদ দিয়া কেন বসে পড়লা? এখনো তো মক্কায় আসি নাই, মাত্র জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত আসছি। আল্লাহর গোলাম যুবকের বাবা ডাক দাও, কয় ব্যাটারি সারাদিন ঘাইটা ঘাইটা শরীরে ক্লান্তি চলে আসছি, হাঁটার মতো শক্তি আর আমার শরীরের মধ্যে নাই, একটা কদম আমি সামনে দিতে পারবো না, আমি এই জায়গায় অবস্থান করতে চাই। আল্লাহর গোলাম যুবক জায়গায় দাঁড়াইছে। কাফেলার মানুষগুলা তাকায় দেখে যুবকের বাবা অসুস্থ। আস্তে করে যুবকরে ডাক দেয়, অসুস্থ বাবারে নিয়ে কেমনে হাঁটবা? এখনো সূর্য অস্ত যায় নাই, অনেকক্ষণ সময় পর্যন্ত যাবে, এখনো সূর্য অস্ত যাইতে বাকি। যুবক আমরা এই জায়গায় দাঁড়ায় সময় নষ্ট করব না, আমরা সামনের দিকে চইলা যাই। এই অসুস্থ বাবাটারে নিয়া এই জায়গায় রাত্রিবেলায় তাবু করো, সারাটা রাত্রি যাপন কইরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে আবার মক্কার দিনে রওনা দিও। যতক্ষণ সূর্য অস্ত না যাবে আমরা সামনে দিকে হাঁটতে থাকব। এরে বন্ধু আল্লাহর গোলাম যুবক কাফেলার মানুষদের কথা মাইনা ওই জেদ্দার মরুর প্রান্তরে নিজের অসুস্থ বাবাকে লইয়া আস্তে করে যখন তাবু করছেন, কাফেলার মানুষগুলা বিদায় নিল। যুবক এই জায়গায় মাগরিব পড়ছে বাবারে লইয়া, এশার নামাজটা পড়ছে জেদ্দার মরুর প্রান্তরে। মাগরিব শেষ, এশা শেষ, দরদের বাবা জেদ্দার মরুর প্রান্তরে যখন বিছানার মধ্যে শুইছেন, রাত্রি যত গভীর হয় এই বাবা শরীরের অসুস্থতা তত বেড়ে যায়। এরা বন্ধু আল্লাহর গোলাম যুবক, এরা বন্ধু বাবার অসুস্থতা দেখা বারবার আল্লাহরে ডাক দেয়, মালিক পরীক্ষায় ফেইল না। আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যুবক কিন্তু আমি না। আল্লাহর গোলাম যুবক বাবার চেহারাটার দিকে তাকায়া দেখে রাত্রি গভীর হয় আর বাবার শরীরের অসুস্থতা তত বাইরা যায়। এরে বন্ধু আল্লাহর গোলাম যুবক দরদের বাবার খেদমত নিয়োজিত হইয়া গেছে। একবার পায়ের কাছে যায়, আর একবার হাতের কাছে যায়, আর একবার মাথার কাছে যাইয়া দরদের বাবার খেদমত যখন করতেছিল, আল্লাহর গোলাম যুবক এই জেদ্দার মরুর প্রান্তরে ওই মুহূর্তের মধ্যেও যুবকটা মালিক রে ভোলে না। বাবার অসুস্থতার কারণে বারবার আল্লাহর কাছে ডাক দিয়া সাহায্য চাইতেছি, জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইরে বন্ধু
মুমিনের উপরে যদি কোনো বিপদ আসে, এই বিপদটা অরিজিনালি বিপদ নয়, বিপদ মনে না করে মনে করেন আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছি। এরে বন্ধু, আপনারে আল্লাহ ফসলের কষ্ট যদি দেয়, মনে করেন আল্লাহ আপনারে পরীক্ষা করে। সকলের জমিতে ভালো ফসল হয়েছে কিন্তু আপনারটাই হয় নাই, আপনি মনে করবেন আল্লাহ আমারে পরীক্ষা নিচ্ছে। এরে বন্ধু, ঝড় হওয়ার কারণে সকলের গাছগাছালি বাগান ভালো, কিন্তু আপনার বাগানটা ভাঙ্গা চইরা শেষ হয়ে গেছে, আপনি মনে করেন আল্লাহ আপনারে পরীক্ষা করতেছে। সকলে সন্তান ভালো ভালো চাকরি পাইছে কিন্তু আপনার সন্তান চাকরি পায় নাই, আপনি মনে করেন আল্লাহ আপনার ইমানি পরীক্ষা করতেছে। অনেকেই ভালো বিবি পাইছে, আপনি ভালো বিবি পান নাই, মনে করেন আল্লাহ আপনারে বিবি দিয়া পরীক্ষা করতেছে। অনেকে শরীর সুস্থ কিন্তু আপনি নামাজ পড়ার পরেও আপনি অসুস্থ থাকেন, মনে করেন আল্লাহ আপনার ইমানি পরীক্ষা করতেছে। এরা বন্ধু, আল্লাহ এই পবিত্র কোরআনে পরীক্ষা করণীওয়ালা মানুষদের জন্য আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল কইরা বলেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আওয়াজ করে আর একবার কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানুষদেরকে ডাক দেখায়, মানুষ রে, আমি আল্লাহ তোমারে জানের কষ্ট দিব, মালের কষ্ট দিব, সম্পদের কষ্ট দিব, বিবি দিয়া কষ্ট দিব, সন্তান দিয়া কষ্ট দিব, অসুস্থতা দিয়ে আমি আল্লাহ কষ্ট দিব। আল্লাহ ডাক দেখায়, সমস্ত পরীক্ষার পর ধৈর্য ধারণ করে সবরি দিবে যারা, আল্লাহ নবীর ডাক দেখায়, নবী সবরি যারা দিল আপনি তাদেরকে সুসংবাদটা শোনায় দেন। আল্লাহর নবী যেই সুসংবাদটা শোনাইব, এইটা 2 টাকা 5 টাকা সুসংবাদ নয়, এই সুসংবাদ পবিত্র কোরআনে 30 নম্বর পারার সূরাতুল ফাজরের একেবারে শেষের আয়াত। আল্লাহ পুরস্কার হিসাবে নবীর জবান দিয়ে আল্লাহ শুনাইছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক অসুস্থ বাবাটারে লইয়া রাত্রি যত গভীর হয় বাবার শরীরের অসুস্থতা তত বাইরা যায়। আল্লাহর গোলাম যুবক বাবার খেদমতে যখন নিয়োজিত, বারবার বাবারে আইসা বাবা বাবা বইলা ডাক দেয়, মাথার কাছে আইসা মাথা গুলা এরে বন্ধু খেদমতে যখন নিয়োজিত, আস্তে করে যুবক তাকায়া দেখি দরদের বাবা যেমন কেমন যেন ঘুমের মতো হয়ে গেল। দরদের বাবা ঘুমাইয়া যাওয়ার কারণে যুবক এই বাবার আর ডাক দেয় নাই, খেদমতে যুবকটা নিয়োজিত। এরা বন্ধু যখন সন্তান বাবার চেহারাটার দিকে তাকাই, বাবাটা যখন ঘুমের ঘরে মগ্ন, এই যুবকটা ওই জায়গায় বসে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আল্লাহ এই মরুভূমির মধ্যে তুমি ছাড়া কেউ নাই। এরে বন্ধু যুবকটা বারবার বাবার শরীরের অসুস্থতা দেখা আল্লাহরে বারবার করে রাখতেছিল। দীর্ঘ সময় পার হয়ে গেছি, আস্তে করে আল্লাহর গোলাম যুবক দরদের বাবাটারে ডাক দিতেছেন, বাবাজি আপনার শরীরের অবস্থাটা কেমন, একটু আমি সন্তানটারে জানান। একবার ডাক দেয়, দরদের বাবার কথা আসে না। রে বন্ধু 2 বার ডাক দেয়, বাবার কোনো নাড়াচাড়া নাই। 3 বার যুবক বাবারে ডাক দিছে, বাবাজি ওঠেন না কেন, কথা কেন বলেন না। বারবার যখন সন্তান হইয়া বাবারে ডাক দেয়, নাই নাই নাই, বাবা নাড়াচাড়াটা বন্ধ হয়ে গেছে। এর সন্তানটা আস্তে করে দরদের বাবার আঙ্গুলটা, নিজের আঙ্গুলটা বাবার নাকের কাছে লাগাইতে দেরি, তাকাইয়া দেখেন এই বাবার কখন ভিতরের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কখন আজরাইল পাঠাইয়া যুবকের বাবারে উঠাইয়া নিছে। নিজের সন্তান উরুর উপর বাবার মাথাটা রাখার পরেও নিজের সন্তান হইয়া টের পায় নাই কখন বাবাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরা সিরাজগঞ্জের বাবাজি, আল্লাহর গোলাম যুবক, এই দরদের বাবার মৃত্যু
কিন্তু লাশটা দেখা মাত্রই এমন জোরে চিৎকার মাইরা আল্লাহরে ডাক দিছেন, আল্লাহ এমন কি পরীক্ষায় আমি যুবকরে ফেলছো? আল্লাহ আমার বাবা তো মদিনায় যাইতে চাইছি, আল্লাহ আমার বাবা তো তোমার বাইতুল্লাহ জিয়ারত করতে চাইছি, আমার বাবা তো নবীর প্রেমে পাগল হইয়া মদিনায় যাইয়া নবীর একটাবার সালাম দিতে চাইছি, আল্লাহ আমার বাবার জন্য কি নসিবটা তুমি রাখলা না? এরে বন্ধু, যুবকটা আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে ডাকতেছিল। আল্লাহরে যুবক যতই ডাক দেয়, যুবকটা শুধু চিৎকার করে করে আল্লাহরে বলে, আল্লাহ আমার মাটা কাইরা নিছো আগে, আমার বাবাটারে তুমি দুনিয়ার থেকে নিয়ে গেলা, মালিক কারে মা বইলা ডাকবো, কারে বাবা বইলা আজকের পর থেকে ডাকবো? আল্লাহর গোলাম যুবক ডাকদ কয়, মালিক তেমন একটা জায়গায় বাবার মৃত্যু হইল, এই জায়গায় আত্মীয় স্বজন কেউ নাই, টেলিফোন মোবাইল ইন্টারনেটের ব্যবস্থা নাই, কেমনে আমি আমার বাবার লাশটা দাফন করব? এরে বন্ধু, অনেক লম্বা কথা সংক্ষেপ বলি। আল্লাহর গোলাম যুবক বাবারে দেখা দেখা আল্লাহর কাছে যখন বারবার করে ডাকতেছিল আল্লাহকে, এরে বন্ধুরি কিতাবের মধ্যে এসেছেন আল্লাহর গোলাম যুবক দীর্ঘ সময় পরে দরদের বাবার চেহারাটার দিকে তাকাইয়া দেখে, বাবার যেই অরিজিনাল চেহারাটা ছিল এই চেহারাটার নাই। হায়াতের জিন্দিগির কোন অপরাধ কোন গুনাহের কারণে যেন আল্লাহ এই দরদের বাবার চেহারাটা কালো কুচ্ছিত শুকুরের চেহারায় পরিণত করে দিছেন। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এরে বন্ধু, আল্লাহর গোলাম তো যাইতেছেন মক্কার জমিনে, আল্লাহর গোলামের উদ্দেশ্য তো মদিনায় যাইয়া নবীর রওজা জিয়ারত করব, সালাম দিব, কিন্তু রাস্তায় মৃত্যু হইল, আজরাইল চইলা আইল। শুধু মৃত্যু হইয়াই ক্ষান্ত নয়, হায়াতির জিন্দিগির কোন অপরাধের কারণে জানো আল্লাহ পাক এই বান্দার বাবার চেহারাটা কালো কুচ্ছিত বানায় দিছি, শুকরের চেহারায় বাবার চেহারাটা পরিণত হয়ে গেল। আল্লাহর গোলাম যুবক এরে বন্ধু বাবার চেহারাটার দিকে তাকায় যখনই দেখছে বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে, এই যুবকটা এমন চিৎকার কইরা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ বাবার মৃত্যু হয়েছিল সকালবেলায় ফজরের পর হাজিদের কোনো কাফেলা গেলে হয়তো তাদেরকে সঙ্গে নিয়ে দরদের বাবার লাশটা দাফন করতে পারতাম, কিন্তু কোনো মানুষ যদি সকালবেলায় আমার এই বাবার শুকরের চেহারা যুক্ত লাশ যদি কেউ দেখে, একজন মানুষ তো আমার বাবার জানাজার কাজে সাহায্য করব না, একজন মানুষ তো আইসা আমার দরদের বাবার লাশটা দাফন করবে না। এ মালিক, এমন কোন পরীক্ষায় তুমি আমারে ফেলছ? এরে বন্ধু, যুবকটা আকাশের দিকে তাকাইয়া চিন্তায় মগ্ন হইয়া একবার আল্লাহরে ডাক দেয়, আবার বাবার চেহারাটার দিকে তাকায়। লাশ পর্যায়ে যুবকটা এমন জোরে চিৎকার দিছেন, যুবকটা সেন্সলেস হইয়া জমিনের মধ্যে যুবকটা পড়ে গেছে। এই দিকে বাবা মৃত্যুবরণ করে বাবার লাশ পড়া, এই দিকে যুবক অচেতন হইয়া অজ্ঞান হইয়া সেন্সলেস হইয়া যুবকটা জমিনের মধ্যে পড়ে গেছে। রে বন্ধু, আল্লাহর গোলাম যুবক সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া যখন জমিনের মধ্যে পড়ে গেছেন, এরে বন্ধু দীর্ঘ সময় পার হইয়া গেছে, আল্লাহর গোলাম যুবক জ্ঞান ফিরে আসে নাই। একেবারে সুবহে সাদেকের সময়, ফজরের নামাজের আজানের আগ মুহূর্তে, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর গোলাম যুবক কেমন যেন হঠাৎ করে জ্ঞানটা ফিরে আসলো। আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন 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 প্লিজ। এরে বন্ধু, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর গোলাম যুবকের যখন জ্ঞানটা ফিরে আসছে সুবহে সাদেকের সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে, আল্লাহর গোলাম যুবক জায়গায় জ্ঞানটা ফিরে
ফিরে আসার পর দরদের বাবার চেহারাটা দিকে তাকাইয়া দেখেন বাবারে একা শোয়া রাখছি, কিন্তু বাবার লাশ আর একা নাই। আল্লাহর গোলাম যুবক তাকাইয়া দেখি দরদের বাবার লাশের চতুর্দিক দিয়া সুন্দর চেহারাওয়ালা কিছু নুরানি মানুষগুলা বাবার লাশের চতুর্দিক দিয়া বসা, জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর গোলাম যুবক দরদের বাবার লাশের চারাটার দিকে তাকাইয়া দেখি বাবা আর একা শোয়া নাই। বাবার লাশের চতুর্দিক দিয়া কয়েকজন নুরানি চেহারাওয়ালা মানুষ বসা আছে। যুবকটা কথা বলার মতো শক্তি নাই, যুবকটা এখনো পর্যন্ত জায়গায় শুয়া শুধুমাত্র তাকায় আছে। রে বন্ধু, এই মানুষগুলা কে আইলো? তাদেরকে তো আমি টেলিফোন করি নাই, তাদের তো মোবাইল দেই নাই, মোবাইল ইন্টারনেটের ব্যবস্থা নাই, আমি আত্মীয় স্বজনের মাধ্যমেও খবরটা দিলাম না। এই গভীর রাত্রিতে বাবা লাশের পাশে কারা আইসা বসলো? এরা বন্ধু আল্লাহর গোলাম যুবক জায়গায় বৈশা শুধু তাকাইয়া তাকাইয়া দৃশ্যগুলা দেখতেছিল। সমস্ত মানুষগুলা বাবার মাথার কাছে বসা। এরে বন্ধু, সব চাইতে মাথার নিকটে যিনি, ওই লোকটার চেহারার দিকে যুবক তাকাইয়া দেখে লোকটার চেহারা এতটা সুন্দর, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ যুবক তার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। আল্লাহর গোলাম যুবক তাকাইয়া তাকাইয়া দৃশ্যগুলা দেখতেছেন। এরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক তাকাইয়া দেখে বাবার লাশের পাশে মাথার কাছে যেই মানুষটা বসা, ওই মানুষটা আস্তে করে তার হাতটা বের কইরা এই বাবার কালো কুচ্ছিত চেহারাটার দিকে হাতটা বাড়াইয়া এই আমার বাবার চেহারার মধ্যে তার হাতটা বুলাইয়া দিতে দেরি যুবক তাকায়া দেখি ওই নুরানি চেহারাওয়ালা মানুষটার হাতটা বাবার চেহারার মধ্যে বুলানোর সাথে সাথে আমার বাবার চেহারাটা আসমানের চন্দ্রের মতো আলোকিত হয়ে গেল। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক তাকাইয়া দেখে বাবার লাশের পাশে। ভাই 5 মিনিটের মধ্যে আমি কালেকশনটা টান দিব, আপনারা এটা না দিলেন এখন 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। একটু কথা কইলেই ভাই চতুর্দিক আমার এই বয়ানের তাসিরটা 15 মিনিট ধরে এরকম হইতেছে। শেষ সময় এখন আমি আপনাকে বললাম যে ভাই একটু পরে নেন। আল্লাহু আকবার, আওয়াজ করে এখন না আল্লাহু আকবার। শেষ বয়ান, লং টাইম নয়, একটু মনোযোগ। আর আকবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক দরদের বাবার চেহারাটার দিকে তাকাইছে। এরে বন্ধু, তাকাইয়া দেখে কে যেন মাথার কাছে বৈশা। এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা তার হাতটা বের কইরা দিয়াও দরদির বাবার চেহারাটার মধ্যে হাতটা বুলাইয়া দেওয়ার সাথে সাথে বাবার চেহারাটা যখন আকাশের চন্দ্রের মতো আলোকিত হয়ে গেল, উজ্জ্বলে পরিণত হইয়া গেল। যুবকটা এখনো পর্যন্ত ওঠার শক্তি নাই, যুবকটা এখনো জায়গার মধ্যে আছেন। আস্তে কইরা আল্লাহর গোলাম যুবক তাকায়া দেখেন বাবার চেহারাটা কালো কুচ্ছিত থেকে সুন্দরে পরিণত হওয়ার পর এই মানুষগুলা উঠে উঠে আস্তে আস্তে করে রওনা দিয়া চলে যায়। আরে বন্ধু, যুবকটা এই মানুষটার পরিচয় পাবার জন্য ওইটা দৌড়াইয়া যাইয়া পাটা ধরবে, ধরার শক্তি নাই। কিতাবলা লেখেন এই যুবকটা হামাগুড়ি দিয়া দিয়া আস্তে আস্তে যাইয়া ওই যেই লোকটা মাথার মধ্যে হাত বুলাইলে চেহারার মধ্যে হাত বুলানোর কারণে বাবার চেহারাটা সুন্দর হইল, যুবকটা যাইয়া ওই বুজুর্গ ব্যক্তির পাটা এমনে জড়ায়া ধরছে, সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির পাটা এমনে জড়ায়া ধরছে। যুবকটা পা জড়ায়া ধরার পর এরে বন্ধু সুন্দর চেহারাওয়ালা নুরানি মানুষটা ডাক কয়, যুবক রে আমার পা ছাইরা দে।
যুবক ডাক কয় হুজুর আমি ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাইরা দেব না যতক্ষণ পর্যন্ত আমি আপনার পরিচয়টা না পাবো। হুজুর আমার বাবা এই জায়গায় মৃত্যুবরণ করে পড়ে আছে, একজন মানুষকে আমি জানাই নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি কোনো আত্মীয় স্বজনের কাছে খবর পৌঁছাইতে পারি নাই, চিঠির মাধ্যমে মোবাইল টেলিফোন ডাক পিয়নের মাধ্যমেও খবর পাঠাইলাম না। এই এক রাত্রের মধ্যে আপনারা কর্তিকা আইলেন, আমার বাবার এই দুঃসময় মামায় বাবার পাশে দাঁড়াইয়া বাবার চেহারাটা তো সুন্দর করে দিলেন। আমি আপনার পাটা ছাইরা দেব, শুধুমাত্র আমি যুবক হইয়া আপনার পরিচয়টা জানতে চাই। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক যখন ওই বুজুর্গের পরিচয় জানতে চাই, নুরানি চেহারাওয়ালা মানুষটার পরিচয় জানতে চায়, আমি আপনাকে বলবো ওই ব্যক্তি তার পরিচয়টা দিবে, কিন্তু আমি আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ বলার জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করতে হবে মন থেকে। আল্লাহর গোলাম যুবক যখনই বলছে আপনার পরিচয়টা না দিলে আমি আপনার পাটা ছাইরা দিব না, সুন্দর চেহারাওয়ালা মানুষটা যুবক রে ডাক দকা, যুবক পা ছেড়ে দে, আমি আমার পরিচয়টা দেই। আমি দুনিয়ার জমিনের সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি তো হইলাম মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, নবী মোহাম্মদ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী, এরা বন্ধু যখন যুবকরে ডাকদা বলছেন, যুবক আমার পাটা ছেড়ে দে, আমি তো মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে বন্ধু, আমার নবী যখন নিজের পরিচয়টা দিছে, আল্লাহর নবী নিজের পরিচয়টা দেওয়ার সাথে সাথে যুবকটা নবীর পা এমনে ধরা ছিল। নবী পরিচয় দেওয়ার সাথে সাথে এই যুবকটার নবী দুইটা পা আরো শক্ত করে বুকের মধ্যে জড়ায় নিছে। রে বন্ধু, আল্লাহর নবী যুবকের চেহারাটার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দকায়, যুবক রে আমারে ওয়াদা দিস, আমি পরিচয় দিলে আমার পাটা ছাইরা দিবা। এ যুবক আরো শক্ত কইরা আমার পাটা কেন জড়াইয়া ধরছো বলো না। যুবকটা চোখের পানি ছাইরা আল্লাহ নবীর ডাক দেখায়, নবী গো আপনার পাটা জড়াইয়া ধরার পিছনের কারণ হইল, এ পয়গম্বর আমি শুধু এতটুক আপনার কাছ থেকে জানতে চাই, আমার বাবা এই জায়গা মৃত্যুবরণ করছে, দুনিয়ার কেউ জানে না। এ পয়গম্বর আমি শুধু এতটুক জানতে চাই, আমার বাবার হায়াতির জিন্দেগির মধ্যে এমন কোন আমলটা বাবায় করছি, এ নবীজি আমার বাবার কোন আমলটা জিন্দেগিতে ছিল যে আমলের কারণে আপনি নবী মদিনায় শুয়ে থাকতে পারেন নাই, আপনি নবী আমার বাবার জন্য জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত আসছেন। এ নবী আমি শুধু এতটুক জানতে চাই, নবী বলেন আমার বাবার হায়াতির জিন্দেগির কোন আমলের কারণে আপনি নবী এই পর্যন্ত হাজির হইছেন। হুজুর এই বাবার আমলটা জানলেই আমি আপনার পাটা ছাইরা দেব। রে বন্ধু, আল্লাহর গোলাম যুবক, রে বন্ধু নবী, নবী আস্তে করে যুবকের চেহারাটার দিকে তাকাইয়া
আস্তে করে নবী যুবকরে ডাক কয় যুবক রে, তোর বাবার আমল যদি আমার কাছে জানতে চাস আমি তোরে বলবো, তোর বাবা হায়াতের জিন্দিগির সব ইবাদতের মধ্যে এমন একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন একটা ইবাদত তোর বাবাই রেগুলার করত, এমন একটা ইবাদত তোর বাবা জীবনে অসুস্থ হইলেও ছাড়ে নাই, সুস্থ অবস্থায় করছে। এই একটা মাত্র ইবাদত মালিকের দরবারে এমন ভাবে কবুল হইয়া গেছে রে, যে এক ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করার মাধ্যমে আমি নবী আজকে জেদ্দার মরর প্রান্ত পর্যন্ত হাজির। আল্লাহ নবীর যুবক ডাক কয় নবীজি, যেই বাবার এক আমলের কারণে আপনি নবী মদিনা থেকে ওইটা জেদ্দায় আসতে পারেন, হুজুর আমলটা শুধু বলেন না। এরে বন্ধু, আমি যেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে বয়ান শুনাইতেছি, আল্লাহর নবী যুবককে আমলটা সম্পর্কে বলতেছিল। এই আমল, যে আমলটা আমার আলোচ্য বিষয়ের আয়াত আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আহজাব 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ যে মানুষদেরকে জানাইছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহ ইমানদারকে ডাক দিয়া কইল নবীর উপরে দরুদ পড়ো, সালাম পাঠাও। আল্লাহ যেখানে বলল নিশ্চয় আমি আল্লাহ নিজে করি, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারাও করে। আল্লাহর নবী যুবককে ডাক দেখায়, যুবক, তোর বাবার প্রত্যেক দিনের আমল হইল, তোর বাবা অসুস্থ থাকলেও সুস্থ থাকলেও এই আমলটা করত। তোর বাবার রেগুলার একটা আমলের নাম আমি নবীরে মায়া কইরা মোহাব্বত কইরা তোর বাবায় প্রত্যেকটা রাত্রি ইশার নামাজটা শেষ কইরা আমি নবীর উপরে 300 বার করে দরুদের আমলটা করছি। আবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইরে বন্ধু, আল্লাহর নবী নিজে ডাক দেখা, যুবক, তোর বাবা 300 বার করে আমি নবীর উপরে দরুদটা পড়ল। প্রত্যেক দিনের দরুদের হাদিয়াটা আল্লাহ একটা ফেরেশতা তোর বাবার জন্য নির্ধারণ করে দিছে। এই ফেরেশতাটা প্রত্যেক দিন এই দরুদের নেকিটা আমি নবীর রওজায় জমা রাখে। কিন্তু গতকালকে রাত্রি গভীর হইয়া যাইতেছে, আমি ওই তোর বাবার জন্য নিযুক্ত করা ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতারে, আমার যেই উম্মত পাগল একটা উম্মত প্রত্যেক দিন আমি নবীর উপরে 300 বার করে দরুদ পাঠায়, আমার ওই উম্মতকে আমি নবীর আজকে ভুইলা গেল নাকি? আল্লাহর নবী ডাক দেখায়, যুবক রে, আমি তোর বাবার উপরে নিযুক্ত করা ফেরেশতারে জিগানোর পরে ওই ফেরেশতা আমারে জানাইলো, পয়গম্বর, আপনার পাগল উম্মত আপনারে ভুইলা যায় নাই গো নবী, কিন্তু পয়গম্বর ওই উম্মত আপনি নবীর লগে দেখা করার জন্য জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত আসছি। তার তীব্র ইচ্ছা হলো আপনি নবীর কাছে আইসা আপনারে একটাবার সালাম দিতে চাইছি, আপনি নবীর রওজার পাশে দাঁড়াই আপনারে একবার সালাম দিতে চাইছে। ওই বান্দার হায়াতের জিন্দিগির গ্যারান্টি শেষ। আল্লাহ যেই নির্ধারিত হায়াতটা দিয়া বান্দারে দুনিয়াতে পাঠাইছিল, ওই বান্দা তো মদিনা পর্যন্ত আসতে পারে নাই, ওই বান্দা মক্কা পর্যন্ত আসতে পারে নাই, হায়াতের সময় শেষ হয়ে গেছে। এরে বন্ধু, আল্লাহ তো এই তারাশের মানুষ সহ তামাম বিশ্বের মানুষদেরকে জানাইছে, বন্ধু, আজ না কাল না পশু না তসু কইরা কইরা জিন্দিগিটা পার কইরা দিতেছ, কিন্তু জানো না আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে শুনাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানুষদেরকে শুনাইছে, মানুষরে যে হায়াত নিয়ে আমি আল্লাহরে ভুইলা গেলাম,
বান্দা জানো না তোমার হায়াত বানানোর আগে আমি আল্লাহ মৃত্যুটা সৃষ্টি করছি। আল্লাহ দি খলাকল মাউত, এক নম্বরে আমি আল্লাহ মরণ বানাইয়া ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ লম্বা হায়াত দিয়া বান্দা দুনিয়াতে ছাড়লাম। যতই না ফরমানি করো আমি আল্লাহ ওই মৃত্যুর রশিটা দইরা একবার যদি টান দেই, পৃথিবীর জমিনের এমন কোনো MBBS ডাক্তারের পাওয়ার নাই। আমি আল্লাহর মৃত্যুর থেকে তোমাকে ফিরায় রাখবি। এরে মানুষ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। আল্লাহর নবীর সামনে ফেরেশতা নবীরে ডাক দিয়া বললেন, নবীজি আপনার ওই পাগল উম্মত আপনার উপরে কেমনে দরুদের আমলটা পাঠাইব? জেদ্দার মরুর প্রান্তরে আইসা অসুস্থ হইয়া হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার কারণে আপনার ওই উম্মত জেদ্দার মরুর প্রান্তরে মৃত্যুবরণ করে পড়ে আছে। নবী শুধু তাই নয়, ওই বান্দা শুধু মারাই যায় নাই, হায়াতের জিন্দিগির কোন অপরাধের কারণে জানো আল্লাহ তার চেহারাটা কালো কুচ্ছিত বানায় দিছে। আল্লাহর নবী যুবকরে ডাক দেয়, যুবক পা ছাইরা দে, আমি নবী তোর বাবার কবর নিজে নিজে পাই নাই, তোর বাবার দরুদের আমলটা যেই ফেরেশতা আমি নবীর কাছে পৌঁছাইতো, তোর বাবার এই দুঃসংবাদটা আমি নবী ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমার কাছে পৌঁছাইছি। আমি নবী আমার এই পাগল উম্মতের কথাটা শুই না, দরুদের মহব্বত যিনি আমার এতবার করলো সেই উম্মতের কথা মনে হইয়া আমি নবী উম্মতের দুঃসময়ে মদিনায় শুয়ে থাকতে পারি নাই। আমি নবী হইয়া এই জেদ্দার মরুর প্রান্তরে তোর বাবার লগে দেখা করার জন্য হাজির হইয়া গেছি। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, যুবকটা আমার নবীর পাটা ছাইরা দিছে। যুবক নবী চইলা যাবার পর আল্লাহর গোলাম যুবক বাবার লাশটাকে রাইখা ফজরের নামাজটা আদায় করার পরে যুবক তাঁবুর ভিতরে আছে, কিন্তু বাহিরে মরুর প্রান্তরে হাজার হাজার মানুষের শব্দ শোনা যায়। ইরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক ফজরের নামাজটা শেষ করার পর মাত্র বাহিরেরটার দিকে তাঁবুটা সরাইয়া তাকাইয়া দেখে হাজার হাজার মুসল্লি এই বাবার লাশের এই তাঁবুর চতুর্দিক দিয়ে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ কন্যা। এরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক আস্তে করে তাঁবু থেকে বের হইয়া ওই আগত মুসল্লিদেরকে ডাক দেয়, বন্ধু রে, আমি জানতে চাই এই জেদ্দার মরুর প্রান্তরে ফজরের পরে কে লিগা আইলা, কেন এই জায়গায় তোমরা আসছো আমি জানতে চাই। মানুষগুলা ডাক দেয়, যুবক জানি না কেন আসছি, কিন্তু একটা খবর আমরা পাইছি। আমরা যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হইলাম, ওযু যখন করতেছিলাম, এর এই ফজরের নামাজের আজানোর পর যখন মসজিদের দিকে ঢুকতেছিলাম, গাইবি একটা আওয়াজের মাধ্যমে কে যেন আমাদের কানের মধ্যে আওয়াজ দিয়া দিয়া বলতেছিল, রে মানুষ, জান্নাতি মানুষের জানাজা পইরা যদি তৃপ্তি নিতে চাও, জেদ্দার মরুর প্রান্তরে আল্লাহর একজন বান্দা মৃত্যুবরণ করে পড়ে আছে, ওই ব্যক্তির জানাজার নামাজ যদি পড়ো, জান্নাতি মানুষের জানাজা পড়ার স্বাদ পায়া যাইবা। এরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক রে ডাক দরকার, যুবক রে, এই জায়গায় হাজির হইছি নিজ ইচ্ছায় আসি নাই, কে যেন কবরটা দিছে, শুধুমাত্র এই জেদ্দার মরুর প্রান্তরে আইছি জান্নাতি মানুষের জানাজার নামাজটা পড়ার জন্য। যুবক ডাক দরকারে, বন্ধু এই মরুর প্রান্তরে অন্য কেউ তো মরে নাই,
গত রাত্রে আমার বাবা এখানে ইন্তেকাল করছে। আমার বাবা হয়তো জেদ্দার মরুর প্রান্তরে শোয়া। এলাকার মানুষ ডাক দকায়, যুবক রে, তুই জানোস না তোর বাবার মর্যাদা আল্লাহর কাছে এত বাইরা গেছে, গাইবি আওয়াজে এলাকার সকল মানুষের কানে কানে চলে গেছে। মানুষ জান্নাতি মানুষের জানাজা পইরা তৃপ্তি নিতে চাইলে তোর বাবার জানাজা পড়লে জান্নাতি মানুষের জানাজা পড়ার তৃপ্তি অন্তরে আল্লাহ দান করবে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক, এই শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইকে মক্কার জমিনে বইয়া বইয়া চোখের পানিটা চাইরা দিয়া ডাক দকায়, ওজর, যেই দিন এই দরুদের মর্যাদার কথা আমি আমার নবীর জবানে শুনছিলাম, আমার বাবার লাগে নবী জেদ্দার মরুর প্রান্তরে দেখা করছে, আমার দেখা ঘটনা, ওজর সেই দিনের পত্রিকা নিয়া আমি যুবক অন্তর দিয়া মালিকের কাছে প্রতিজ্ঞা করছি, জীবনে যতটুক সময় থাকবো একমাত্র ফরজ ইবাদত ব্যতীত আমার জীবনে এমন একটা সময় কাটে না যেই সময়টা আমি আমার নবীর উপরে মায়া কইরা দরুদ শরীফ পড়ি না। জবান বন্ধ না, আর একবার কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহর জন্য সূরা আহজাব 22 পারার 5 পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ 1 নম্বরে তারাশের মানুষদেরকে ডাক দকায়, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, রহমত এবং দরুদ পাঠ করে। হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারাশের ঈমানদার যদি থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তোমাকেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পাঠাও। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইরে তারাশের বন্ধু, আমি আপনাদের কাছে জানতে চাই, বলতে চাই, যেই নবীর উপরে 300 বার করে দরুদের আমলটা করলে ফেরেশতা নিয়ে আপনার রওজার মোবারকের মধ্যে আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেয়। আপনার নাম নবীর দরবারে রেগুলার চলে যায়, এলাকার নামটা নবীর দরবারে চলে যায়। এরে বন্ধু, যে ইবাদতটা স্বয়ং আল্লাহ নিজে, আল্লাহর ফেরেশতারা করে, ওয়াদা দেওয়া লাগবে। আরে বন্ধু, সেই নবীর মহাব্বত কইরা মৃত্যুর আগের দিন পর্যন্ত যতদিন বাঁচব মোহাব্বত করে ওই নবীর উপরে দরুদের আমল করার দরকার আছে না নাই? আরে হাত তুইলা সোজা কইরা জলে বলেন, আছে না নাই? আল্লাহর একটা মায়া কইরা ডাক দেন না আল্লাহ। হাত সোজা করে আল্লাহরে ডাক দেন আল্লাহ। আর একটু মায়া কইরা আল্লাহরে আর একটা বার ডাক দেন না আল্লাহ। এ মালিক, তাকায়া দেখো তোমার বান্দারা হাত তুইলা তোমার কাছে কি চাইতেছি। আল্লাহ যে একটা আয়াতের উপরে তখন বয়ান হইল, আল্লাহ যেই নবীর উপরে মহব্বত করলে, দরুদ পড়লে, যেটা তুমি করো তোমার ফেরেশতারা করে। আল্লাহ ঈমানদারকেও কোরআনে নির্দেশ দিছ, আল্লাহ যেই নবীর উপরে মায়া কইরা দরুদ পড়লে নবী উম্মতের লগে দেখা দেয়। আল্লাহ যেই নবীর উপরে দরুদ পড়লে ফেরেশতা নিজের নাম নবীর কাছে পৌঁছে দেয়। আল্লাহ আজকে থেকে যতদিন বাজব ওই নবীর উপরে মায়া কইরা, মহব্বত কইরা, দরুদের আমলটা কইরা আল্লাহ মৃত্যুর আগে নবীর দিদার আমাদেরকে নসিব করে দিও। জবান বন্ধ নয়, একটা বান্দাও বন্ধ রাখবেন না। চিল্লায় কর আমিন। আর একবার বলেন আমিন। আর একবার কর আমিন।